দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার বিষয় যে রোহিঙ্গা যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল একসময়, যারা শরণার্থী হবার কথা, তারা উদ্বাস্তু হিসাবেই বাংলাদেশে অবস্থান করছে। এখন এই 10 লাখ রোহিঙ্গাকে গত 3, 4, 5 বছরে এদেরকে ভরণ পোষণ করতে যেয়ে বাংলাদেশ বিপদের মুখে পড়েছে। প্রথমে এই যে ঢল নেমেছিল, বর্তমান এই ছোটখাটো ঢলের আগে বড় ঢল শেখ হাসিনার সময়, তখন বলা হচ্ছিল যে শেখ হাসিনা নোবেল প্রাইজ পাওয়ার লোভে বা মোহে এই ঢল নামিয়েছিল। কালক্রমে এই ঢল কিন্তু এখন বিপজ্জনক হয়ে যাচ্ছে। মানবিক এই আশ্রয় বাংলাদেশের জন্য বিপদ হচ্ছে নানান কারণে, যে নানা রকম সশস্ত্র গোষ্ঠী এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার ফাঁকে বাংলাদেশে অবস্থান করছে। আজকে তার একটি বড় প্রমাণ পাওয়া গেল হাতে নাতে। সেটা কি? রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীর আরসার প্রধান সহ 10 জন নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ থেকে গ্রেপ্তার। খেয়াল করেন দর্শক, একটা সশস্ত্র গোষ্ঠী তার প্রধান সহ 10 জনকে গ্রেপ্তার করছে নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহ। তার মানে তারা যেই জোনে থাকার কথা সেই জোন থেকে বেরোয় বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে। তো ভবিষ্যতে যদি এরা আরো সংগঠিত হয়, নানা রকম নাশকতা কাজ করে, কেননা এরা সশস্ত্র, এদের ট্রেনিং আছে, এদেরকে যদি কোনো গোষ্ঠী ব্যবহার করে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? ফলে একটা ঝুঁকির মধ্যে কিন্তু যে বাংলাদেশ আছে, এবং গত বেশ কিছুদিন থেকে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছিল। এবং রোহিঙ্গাদের আবার তাদের দেশে ফেরত পাঠানো, এটা যখন জরুরি, তখন জাতিসংঘ বরং বলছে যে না, এখন পাঠানো যাবে না, বরং একটা করিডোর দিতে হবে, মানবিক করিডোর, যে করিডোর দিয়ে জাতিসংঘ ত্রাণ সহায়তা পৌঁছাতে পারবে। তার মানে হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন এখন আর ইস্যু না। ইস্যুটা হচ্ছে ওই রাখাইন রাজ্যের ভেতরে পশ্চিমা গোষ্ঠী বা জাতিসংঘ তারা প্রবেশ করবে, তারা ত্রাণ সহায়তা করবে, বা তাদের কোনো যদি রাজনৈতিক পরিকল্পনা থাকে সেটি বাস্তবায়ন করবে। বাংলাদেশ কিন্তু এক ধরনের বোতল বন্দী হয়ে গেল এই পরিস্থিতিতে। তো দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে ওই যে একটা সশস্ত্র গোষ্ঠীর প্রধান আরসা, ARSA বা আরসা, নাশকতামূলক কর্মকাণ্ড করতে গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তার মানে তারা ময়মনসিংহ আছে এবং নারায়ণগঞ্জেও ছিল। বাংলাদেশে আরো কত জেলায় কিভাবে তারা ছড়িয়ে আছে, তাদের নানা রকম শাখা প্রশাখা, কেউ বলতে পারে না। তাদের মধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি 48, মোস্তাক আহমেদ 66, সলিমুল্লাহ 27, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চর আলগি এলাকার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান, আসমতুল্লাহ ও মোহাম্মদ হাসান, সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা এবং আরাকান রাজ্যের 15 বছর বয়সী এক কিশোর মোসাম্মদ শাহিনা 22 এবং 17 বছর বয়সী কিশোরী। তাদের মধ্যে মনিরুজ্জামান সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী এলাকায় ভাড়া থাকতেন, আর সলিমুল্লাহ, মোসাম্মদ শাহিনা এবং 17 বছর বয়সী কিশোরী কক্সবাজার উখিয়া উপজেলার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। সেই ক্যাম্প থেকে তারা বের হয়ে আসছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুনুনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান বলে কক্সবাজারের রোহিঙ্গা শিবির এবং আইন শৃঙ্খলা বাহিনী সূত্র বলছে। একটা বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করেছে, এটা অবশ্যই প্রশংসনীয় কাজ, কিন্তু এর মধ্য দিয়ে বোঝা গেল যে কতটা ঝুঁকির মধ্যে আমরা ইতিমধ্যে পড়ে গেলাম। আতাউল্লাহ আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ছিলেন বলে আদালতে জবানবন্দিতে জানিয়েছেন এই হত্যা মামলার গ্রেপ্তার 4 আসামি। বান্দরবনের নাইখংছড়ি তমরু সীমান্তে মাদক বিরোধী যৌথ অভিযানে ডিজিএফ এর কর্মকর্তা রিজওয়ান রুশদি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ। বিকেলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে আসামিদের হাজির করে 2 মামলায় 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেপ্তার বাকি 4 জন নারী এবং অপ্রাপ্তবয়স্ক হয়, তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি। দর্শক, বুঝতে পারছেন একটা বড় ঘটনা। এটা খাটোভাবে দেখার বা ছোট করে দেখার কোনো কারণ নেই। একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে বাংলাদেশ ছিল, এবং এই গ্রেপ্তার সাফল্য কিন্তু একই সঙ্গে উদ্বেগটা বাড়ালো যে এই বাহিনীর আরো কোনো কর্মকাণ্ড বাংলাদেশের বিভিন্ন জায়গায়
ছড়িয়ে আছে কিনা বা তারা এর পাল্টা কোনো ব্যবস্থা নেবে কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।